নমস্কার, আমার উল্টোপাল্টা রান্নার ব্লগে আপনাদের আবার স্বাগত। কড়াইতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আলু মাখা বা আমার কথায় আলুর চোখা। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে গ্রেট করা বা সেদ্ধ করে চটকানো যে আলু সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আমাদের এই আলুটা ভাজা ভাজা হচ্ছে। আর তার মধ্যে নুন হলুদ যেগুলো আমরা দিয়ে থাকি, যদি একটুখানি লঙ্কার পরিমাণ বাড়াতে চান তো একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপরে আমরা আরেক দিকে একটু ময়দা, একটু নুন, একটু হলুদ, একটু গোলমরিচ এবং একটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি একা মানুষ খাই, সেই জন্য বেশি না 6টা পাউরুটি নিয়েছি, কিন্তু সেটাও আমি পুরো খেতে পারিনি। এরপর ওই আলুর ব্যাটারটাকে এর মধ্যে লাগাতে হবে, আলু মাখাটাকে এর মধ্যে লাগাতে হবে এবং এইভাবে একটা পাউরুটি দিয়ে এটাকে চেপে নিয়ে একটা সুন্দর সাইজের করে নিতে হবে। তারপর ব্যাটারের মধ্যে আমরা পাউরুটিটাকে ভেজাবো, ভিজিয়ে ভালো করে ডিপ করে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আগের থেকে। সেই তেলের মধ্যে আমরা এই পাউরুটিটা দিয়ে আস্তে আস্তে ভাজার চেষ্টা করব। আমি তো খুব একটা ভালো রাঁধুনি নই, তাই জন্য খুব একটা ঠিকঠাক হয় না, তাই ডিপ ফ্রাই করতে পারিনি। আপনারা যদি চান আপনারা ডুবো তেলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি অল্প তেল নিয়ে আমি তার মধ্যেই এটাকে ভাজার চেষ্টা করেছি। যেহেতু আমি সুগারের রুগী, তাই আমার পক্ষে বেশি তেল খাওয়া তো ভালো নয়, সেই জন্য। এবার আস্তে আস্তে আপনারা এটাকে ভেজে নেবেন সুন্দর করে। দেখুন দুদিক লাল হয়ে গেছে, ব্যাস তৈরি আমার ব্রেড পকোড়া বা আমার ব্রেড স্যান্ডউইচ। ছোটোবেলায় মাকে যখন জ্বালাতন করতাম, মাকে বলতাম আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিতেই হবে, তখন মা আমাকে এরকম কিছু করে খেতে দিত, খুব ভাল লাগতো জানেন তো, সত্যি বলছি।